এটা ক্ষমা চাওয়ার নামের দোয়া মানুষ সমাজে প্রচলিত আছে, কিন্তু মানুষ জানে না এই দোয়া আছে কোথায়। চলছে তো সালাম দেওয়ার সময় একফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলতে হবে, এই দোয়া চলছে তো, কিন্তু আসলে মানুষ জানে না যেটা কিভাবে ঘটলো, তার ভিত্তি কোথায়। মাটি দেওয়ার সময় মানুষ বিনা খালাকনাকুম অফিয়া নয়দুকুম অমিন নখরেজুকুম তারা তনখরা বলছে, কিন্তু আসলেই তা তলিয়ে দেখতে চায় না ঘটনা কি। সম্মানিত দিনী ভাই বোন, জোরালো অনুরোধ থাকছে, দয়া করে অন্তত এখন আপোষে কথা বলা প্রয়োজন মনে করিয়েন না। আপনি আপোষে কথা বলে আপনার এই কর্মকে আমি খুব অপছন্দ ঘৃণা করি। আপনি দয়া করে নিজেকে মূল্যায়ন করুন। সম্মানিত দিনী ভাই বোন, সূরা সূরা শব্দটি যদি সুরুন সিন হামজা রা থেকে নির্গত হয়ে থাকে, তাহলে অর্থ হলো অবশিষ্ট, উচ্ছিষ্ট, খাওয়ার পরে যা বাকি থাকে। তো একটি সূরা আরেকটি সূরার জন্য বাকি, তার নাম সূরা। যদি সূরা শব্দটি সুরুন সিন ও রা থেকে নির্গত হয়ে থাকে, তাহলে অর্থ হলো টুকরা, অংশ। তো সূরা কোরআন মাজিদের অংশ, টুকরা। পুরা পরিভাষায় অন্তত যাতে 3টি আয়াত থাকবে তাকে সূরা বলা হয়। বলতে পারেন 3 আয়াত বিশিষ্ট সূরা আছে কোরআন মাজিদে? জি, সূরা কাউসার। ইন্না তাইনাকাল কাউসার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কাউসার দিয়েছি, অনেক কিছু দিয়েছি। আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন, আপনি কুরবানি করুন। নিশ্চয় আপনার শত্রু যারা, তারাই নির্বল, তারাই নির্বংশ, তারাই বিচ্ছিন্ন, তারাই ক্ষতিগ্রস্ত। আপনি কেন হবেন ক্ষতিগ্রস্ত? 3 আয়াত বিশিষ্ট সূরাটি হচ্ছে সূরা কাউসার। আয়াত আয়াত শব্দের অর্থ হচ্ছে চিহ্ন। একটি আয়াত থেকে আরেকটি আয়াতকে পৃথক করার জন্য যে গোলাকার চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় আয়াত। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদে 2 ধরনের আয়াত রয়েছে। একগুলির নাম মুহকাম, স্পষ্ট, নগদ অর্থ। কুল, হে নবী আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহ সামা, আল্লাহ নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এটা হচ্ছে নগদ মুহকাম, স্পষ্ট আয়াত, অর্থ স্পষ্ট, মানুষ বুঝতে পারে। আর এক শ্রেণীর এক ধরনের আয়াত আছে মুতাশাবিহাত, অস্পষ্ট, যার অর্থ বোঝা যায় না। আলিফ লাম মিম, এই 3টি অক্ষরের উপরে একটা গোলাকার চিহ্ন আয়াত দেওয়া আছে, কিন্তু আলিফ লাম মিম এর অর্থ কি তা মানুষ জানে না। মানুষ যদি তার অর্থ বের করার চেষ্টা করেছে, তাহলে তারা ভুল করেছে, এই কথাই ঠিক। যারা ভুল অর্থ করেছে তারা বলেছে আলিফ মানে আল্লাহ, লাম মানে জিবরাইল, মিম মানে মুহাম্মদ। এ অর্থ নেহায়াত অন্যায় হয়েছে করা। সম্মানিত দিনী ভাই বোন, যেমন ইয়াসিন, এরপর একটা চিহ্ন রয়েছে, আসলে এর অর্থ কি তা মানুষ জানে না। তহা, এরপরে একটা আয়াত চিহ্ন দেওয়া আছে, এর অর্থ কি তা মানুষ জানে না। কোরআনের আয়াত 2 ভাগে বিভক্ত, একগুলি মুহকাম আর একগুলি হচ্ছে মুতাশাবিহ। এই বিশাল কোরআন মাজিদে আছে কি? এটা কোরআন মাজিদ নিয়ে আসনি কেন তোমরা? এই বিশাল কোরআন মাজিদে আছে কি? বিশাল কোরআন মাজিদে মূলত 3টি পয়েন্ট। তার একটি হচ্ছে ক্ষমতা, শুধু ক্ষমতা। যেখানে সেখানে পাতায় পাতায় আল্লাহ বলছেন আসমানের মালিক আল্লাহ,
জমিনের মালিক আল্লাহ। যেখানে সেখানে বলছেন নমুনাবিহীন আমি আকাশ সৃষ্টি করেছি। কারো আকাশ দেখে আমি আকাশ তৈরি করিনি। নমুনাবিহীন আমি জমিন সৃষ্টি করেছি। কারো জমিন বানানো দেখে আমি এই জমিন সৃষ্টি করিনি। কে পারে আকাশ তৈরি করতে? কে পারে জমিন তৈরি করতে? কার এমন ক্ষমতা আছে? আল্লাহ তাআলা নিজের ক্ষমতা পৃথিবীর মানুষের কাছে, জিনের কাছে পেশ করত। কথায় কথায় আকাশ আর জমিনকে তিনি ব্যবহার করেছেন। পারে কি কেউ আকাশ বানাতে? পারে কি কেউ জমিন বানাতে? পৃথিবীর জিন ইনসানের কোন লাগালের ভিতরে আছে কি? কে মালিক আকাশের, কে মালিক জমিনের? ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন আকাশ আর জমিন। ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে আসে, কিভাবে যায়। কে ঠেকাতে পারে তাকে? কে বানালো তাকে? কিভাবে চলে সূর্য চন্দ্র? নিজের ক্ষমতা দেখাতে গিয়ে পাতায় পাতায়, স্থানে স্থানে পেশ করেছেন চন্দ্র সূর্যের কথা। নিজের ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন রাত দিনের আসা যাওয়া। কিভাবে আসে রাত, কিভাবে আসে দিন, কিভাবে চলে যায় রাত, কিভাবে চলে যায় দিন। কেউ কেন ঠেকাতে পারে না? কারো কথাতে চলে না কেন? কেউ কেন নিজের মতো চালাতে পারে না? কে পারে? যে পারে তিনি হচ্ছেন আল্লাহ। যিনি পারেন চালাতে তিনি হচ্ছেন আল্লাহ। রাত দিনকে দেখিয়ে দেখিয়েছেন আমার ক্ষমতা আছে। এই কাজ পৃথিবীর কোনো মানুষ, কোনো জিন করতে পারে না। নিজের ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন যে জমিনে কোনো ঘাস পাতা ছিল না, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছি। একেবারে অনাবাদ জমিতে ঘাস উৎপাদন করেছি, অনাবাদ জমিতে শস্য উৎপাদন করেছি। কে পারে ঘাস উৎপাদন করতে? কে পারে জমিনে শস্য উৎপাদন করতে? পৃথিবীর মানুষ শুনে রেখো, যে জমিনে কিছুই ছিল না সেখানে পানি দিয়ে যদি আমি ঘাস গজাতে পারি, তাহলে তুমি হাড় হাড্ডি তোমার বিশ্বাস গেছে কিছুই যদি না থাকে, তবু আমি তোমাকে পুনরায় সৃষ্টি করতে পারি। তোমার আগের সৃষ্টির চেয়ে পরের সৃষ্টি জটিল নয়। কেন তুমি বুঝলে যে আমি মাটিতে যখন গলে যাব কিছুই থাকবে না, তখন আমাকে কি আল্লাহ বানাতে পারবে? এটা তুমি কেন বুঝলে? আমি অনাবাদ জমিতে বৃষ্টি দিয়ে যদি ঘাস গজাতে পারি, তাহলে তোমাকেও আমি পুনরায় মানুষ বানাতে পারি। আর যেদিন আমি তোমাকে তৈরি করেছি সেদিন আমি নমুনা ছাড়াই তৈরি করেছি। তোমার চোখ কোথায় দিতে হবে, নাক কোথায় দিতে হবে, হাত কোথায় দিতে হবে আমি কারো দেখে বানাইনি। আমি নিজে নিজেই তৈরি করেছি এবং কোটি কোটি মানুষ কেউ কারো সাথে মিলাতে পারবে না। সবাই ভিন্ন ভিন্ন ধরনের রূপ চেহারা নিয়ে দুনিয়াতে এসেছে, এটা আমি পারি, পৃথিবীর কেউ পারে না। ক্ষমতা দেখাতে গিয়ে তিনি বলেছেন তোমরা ইতিহাস পড়ে দেখতে পারো, আমি নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি, আমি আদ জাতিকে ধ্বংস করে দিয়েছি, সমুদ জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। কোন শক্তিশালী জাতিকে ধ্বংস করতে আমি ভয় করি না। তারা কি আমার বিচার করবে? আমি কোন জাতিকে ধ্বংস করলে কি তারা আমার পাল্টা বিচার করতে পারে? এই ভয় আমি করি না। এরকম কোন আশঙ্কা আমার মধ্যে নেই। আমি তোমাদের যে শক্তিশালী জাতিকে সৃষ্টি করেছি, ধ্বংস করেছি। লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। পৃথিবীতে আমি তাদের মতো শক্তিশালী কোন জাতি সৃষ্টি করিনি। যারা ছিল আদ, যারা ছিল সামুদ, যারা ছিল ফিরাউন, কত শক্তিশালী জাতি ছিল তারা। আমি তাদেরকে মাটির নিচে ভূগর্ভে চাপা দিয়ে দিয়েছি। আমি ঝঞ্ঝা ঝড় বৃষ্টি দিয়ে তাদেরকে আমি ধুলা ধুলা করে দিয়েছি। আমি শক্তিশালী জাতিকে সাগরে ডুবিয়ে দিয়েছি। কেউ আমার কিছু করতে পারেনি। তার নাম আমি একক ক্ষমতার অধিকারী, আমি আল্লাহ। যেখানে সেখান তিনি দেখাচ্ছেন আমার নাম আজিজ, আমি পরাক্রমশালী, আমার নাম হাকিম, প্রজ্ঞাময়। কিভাবে করা লাগবে, কাকে কখন ধ্বংস করা লাগবে আমি তা ভালোভাবেই বুঝি। মাঝে মধ্যে বলছেন
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান, সব কিছু করতে পারেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি তো সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো, তুমি পরাক্রমশালী, তুমি আজিজ, তোমাকে কেউ ঠেকাতে পারে না। পুরো কোরআন নিজের ক্ষমতা দিয়ে ভরে ফেলে দিয়েছে। এর পরে যেটা দেখিয়েছেন সেটা হলো তিনি বলছেন, আমার নাম গাফুর, আমি ক্ষমা করতে পারি। আমার নাম রাহিম, আমি দয়া করতে পারি। আমার নাম গফফার, আমি খুব বেশি বেশি ক্ষমা করতে পারি। আমার নাম রাউফ, আমি প্রেমময়, মানুষ একটু কিছু বললে আমি তার দিকে লাফ দিয়ে যাই। ও যত আগে আসে আমার দিকে, আমি তার চেয়ে বেশি আগিয়ে যেতে পারি, যাই আমি। আমার নাম অদুদ, আমি হচ্ছি প্রেমময়। আমার নাম রাউফ, আমার নাম অদুদ, আমার নাম রাহিম, আমার নাম রহমান, আমার নাম গাফুর, আমার নাম গফফার। পুরো কোরআন মাজিদকে পাতায় পাতায়, পৃষ্ঠে পৃষ্ঠে, লাইনে লাইনে তিনি গাফুর আর গফফার আর রাহিম আর রহমান দিয়ে ভরে ফেলেছে। জাতি বড় নিমুখ হারামকে একদিন পড়া বোঝা প্রয়োজন মনে করে না। যারা কিছু পড়েছে তারা বড় চাকরি করে, বউ নিয়ে আনন্দে খায়, দিন কাটায়, কোনোদিন একটু পড়া প্রয়োজন মনে করে না। সুন্দর করে বাড়িতে সাজিয়ে রেখেছে, কত প্রয়োজনীয় জিনিস তা নিজেও জানে না। তবে মনে করে কোরআন মাজিদ মানে সম্মান করা লাগে, তাই কাপড় দিয়ে জড়িয়ে সাজিয়ে উঠিয়ে রেখেছে। তা তার কত প্রয়োজনীয় তার জানা নেই। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? তিনি যে সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকছে, একটু ধৈর্য পরিচয় দেন। আমিও অনেক কষ্ট করে এসেছি। গত রাতে দিনাজপুর হাশেমপুরে ছিলাম। আমি দিনাজপুর হাশেমপুর থেকে বাড়ি গেছি, প্রতিষ্ঠানে ক্লাস নিয়েছি, প্রয়োজনে কিছু মানুষের সাথে অনেক বৈঠক করেছি। সারাদিন মানুষ আসতে থাকে, কারো ফতোয়ার প্রয়োজন, কারো স্বামী স্ত্রীর সমস্যা, কারো প্রোগ্রাম, সারাদিন মানুষ আসতে থাকে। মানুষ যখন বের হয়ে গেছি তখনও দেখছি যে 2-3 দল দাঁড়িয়ে আছে, যাদের সাথে কথা বলছি গাড়িতে ওঠার সময়। এরপরে আমি এসে আপনাদের দিনাজপুরে এসেও 2-3টা বৈঠক করলাম। এরপরে আমি এখানে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনি যদি বলে আমি ক্লান্ত, তাহলে আমি কষ্ট পাব। আপনাকে আমি একটু ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধৈর্য শব্দটি কি ঘোড়ার ডিম হয়ে গেল? মানুষে বলে ঘোড়ার ডিম, কিন্তু কেউ দেখেনি, কেউ জানে না। ধৈর্য শব্দটি মানুষ জানে, বাংলা ভাষাতে লিখাও দেখে, কিন্তু আসলে কি বুঝে ধৈর্য কাকে বলে? দলীয় ক্ষমতা থাকলে সে ধৈর্যর পরিচয় দিতে পারে না, অর্থের ক্ষমতা থাকলে সে ধৈর্যের পরিচয় দিতে পারে না, অর্থের শিক্ষার দাপট থাকলে ধৈর্যের পরিচয় সে দিতে পারে না। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাসবির সবরান জামিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। সুন্দর ধৈর্য কি জিনিস? সুন্দর ধৈর্য কাকে বলে বুঝতে পারলাম না। ওই লোকটা আমাকে এক থাপ্পড় মেরেছে, আমি খুব গালিগালাজ করলাম, কিন্তু পাল্টা এক থাপ্পড় মারতে পারলাম না। 1 সপ্তাহ গালিগালাজ করার পরে বলছি এখন ধৈর্য ধারণ করি। কি আর করি, কিছু করতে তো পারলাম না। এর নাম কি আসলেই ধৈর্য? আপনি ধৈর্য ধারণ করুন, সুন্দর ধৈর্য। বড় ছেলেটা মারা গেল, 7-8 দিন কান্নাকাটি করলাম। তারপরে বলছি যে আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, এখন আর কি করব, ধৈর্য ধারণ করি। তাহলে কি এর নাম ধৈর্য হলো? এটাই কি সুন্দর ধৈর্য? বুঝতে পারলাম না। আল্লাহ আমাদের নবীকে বলছেন আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। সুন্দর ধৈর্য কি? ওরা বলছে অনেক কথা। আল্লাহ তাআলা বলছেন আসবির আলা মা ইয়াকুলুন, মুহাম্মদ ওরা যা বলছে আপনি তার উপরে ধৈর্য ধারণ করুন। ওরা বলছে এ জাদুগার, ওরা বলছে এ গণক, ওরা বলছে এ কবি, ওরা বলছে ছি 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 এ কত বদ মানুষ। আরে আমাদের মাবুদ হচ্ছে 360 জন, এ বলছে একজন।
তবু সপ্তম আকাশের উপরে থাকে, এ কি সহ্য করা যায়? একে হত্যা করে দে, একে জেলখানায় বন্দি কর, একে দেশ থেকে তাড়িয়ে দে, একে কুকুর লাগিয়ে দে, একে ঢেল মার, এর গায়ে ধুলা দিয়ে দে, একে পুতু দিয়ে দে, এ গান এ কত কি। আল্লাহ তাআলা বলছেন ওরা যা বলে ওরা আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহর কি ঠেকা বেঁধেছে? আল্লাহ কাউকে একটু টিপে দিতে পারেন না? উনি সর্বশক্তিমান। কিন্তু আমার আপনার গতি অনুপাতে আল্লাহ চলেন না। তার নামও রাহিম, তার নামও সাবের। যারা ধৈর্যশীল তার সাথে আল্লাহ আছেন। আপনার ভিতরে কোনোদিন ধৈর্যের পরিচয় দেখতে পেলাম না। প্রতিবেশীর ছাগলটাতে আপনার গাছ খেয়ে নিয়েছে, আপনি তখন বললেন এই তুই বের হ, তো এও বলছে তুইও বের হ, তোকে দেখে নেব। দুইজনই মনে হচ্ছে পশু। ঢাকা চিড়িয়াখানায় আছে হায়ানা, দুইজনেরই চরিত্র হায়ানার মতো হয়ে আছে। দল করলে পার্টি করলে আরো চরিত্র থাকে না। একজন আর একজনের বিরুদ্ধে কথা না বললে দিন কাটে না, ভিতরটা ঠান্ডা হয় না। গালি না দিলে একটু মনটা তৃপ্তি আসে না। গালি দিলে, বদনাম করলে, নিন্দা করলে নিজে একটু শান্তি পায় মনে করে। ও বুঝে না ধৈর্য কাকে বলে। শুনুন, জেমাদিনে সালাবা কবিরাজ শুনেছে মোহাম্মদ পাগল হয়েছে। আল্লাহ বলছেন তোমাদের সাথে যে মোহাম্মদ, এই মোহাম্মদ পাগল নয়। তোমাদের বাড়িতে জন্ম নিয়েছে, তোমাদের বাড়িতে খেয়ে মানুষ হয়েছে, তোমাদের বাড়িতে ছাগল চড়িয়েছে, তোমাদের বাড়িতে আজকে নবী বলে নিজেকে ঘোষণা করেছে। এ পাগল নয়। সবাই বলছে পাগল, ছি 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 ছি, একে তাড়িয়ে দে। জেমাদিন সালামা পাগলামি ভালো করতে পারে। শুনেন শুনেন শুনেন, আপনাদের এলাকায় নাকি মোহাম্মদ লোকটা পাগল হয়েছে, তাকে নাকি জিনে ধরেছে, তাকে নাকি উপরিতে ধরেছে। জি, আমাদের মোহাম্মদকে জিনে ধরেছে, ওকে উপরিতে ধরেছে, ও পাগল হয়েছে। ওই যে মোহাম্মদ। তো জামাদিন সালাবা ওখানে গিয়ে বলছে আপনাকে নাকি জিনে ধরেছে, আপনাকে নাকি উপরিতে ধরেছে, আপনি নাকি পাগল হয়েছেন, আমি পাগলামি ভালো করতে পারি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি পাগলামি ভালো করা আরম্ভ করেন। তো দুইটা কথা বলবেন আল্লাহর নবী পাগলামি ভালো করার পূর্বে। তখন আল্লাহ নবী বলছেন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরু। এটা শেষ পর্যন্ত পড়তেই কবিরাজ বলছেন ইকরা মারাতান ওকরা। করেন তো কি পড়লেন, আবার পড়েন তো কি পড়লেন। মাউসমত, আরে কত কবির কথা শুনেছি, এরকম কথা শুনিনি। কত গণকের কথা শুনেছি, এরকম তো কথা গণকের শুনিনি। কত কবি গণক এদের কথা আমি এইরকম শুনিনি। আবার একটু পড়েন তো শুনি, আবার একটু পড়েন তো। তা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পড়লেন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরু শেষ পর্যন্ত। তখন কবিরাজ বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। কবিরাজ পাগলামি ভালো করলেন। হাদিস বুখারী মুসলিম। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আজকের নয়, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কিসসা কাহিনী বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবের বদনাম করিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো মানুষকে সামনে রেখে কারণ নিন্দা করে আমি কোনোদিন কথা বলিনি। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক আমি বলেছি, তবে বলিনি ইনি মিথ্যুক, এ কথা আমি বলিনি। আল্লাহে আল্লাহর কসম, আমি জাতিকে ফাঁকি দিতে আসিনি, আজকেও দেব না। আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলি না। আপনাকে আমি একটু ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি, একটু ধৈর্যের পরিচয় দেন। ওই আয়াতটা নিজের মধ্যে কাজে লাগাবেন। আল্লাহ তাআলা বলছেন পরহেজগার মানুষের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি। তখন আবার বলছেন পরহেজগার কে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। টাকা থাকলেও দান করে, না থাকলেও দান করেছি। বেশি আছে বেশি দেয়, কম আছে কম দেয়। 2 ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে থামাতে পারে। লগন বেশি হয়েছে, বউকে গালি দেয় না, মারা তো বহু দূরের কথা। আব্দুর রাজ্জাক সাহেব উঠেছেন, এই কথাটা আমাকে খারাপ লাগলো, তখন লাভ দিয়ে উঠল না।
আপনি যতই বলেন আমাকে, আমি কোনো বক্তার বিরুদ্ধে বাক্য বের করিনি, করব না। এক বালতি গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে সলাৎ হবে হবে না, এ আমার কথা ইউটিউবে আছে। কেউ যদি অল্প বের করে কিছু করতে চায়, আমাকে তার পিছনে পড়তে হবে না। আমি কোনোদিন তার পিছনে কোনো বাক্য বলিনি। কত মানুষ আমাকে অনুরোধ করেছে, আমি বলছি আমার বক্তব্যের বিরুদ্ধে কেউ কথা বলেছে, আমাকে তার বিরুদ্ধে কথা বলতে হবে, এইটুকু আমি প্রয়োজন মনে করিনি। আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমি দিনাজপুর ওই মাঠে আসলে এক শ্রেণীর মানুষ মনে করবে আপনারা সাহেব না জানি কি বলেন, না জানি কি বলবো, মানে কিছুই না, শুধুমাত্র আপনার কল্যাণের জন্যই বলবো। আমি কোরআন হাদিসের অনুবাদ ছাড়া সহজে কোনো কথা বলেছি তো আমার জানা নেই। শুধু তাই নয়, দিন প্রচার করতে এসে আপনাকে কথা বলেছি। 90 সাল থেকে এখন পর্যন্ত কেউ যদি প্রমাণ করতে পারে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একদিন পথ খরচ পাথেও চেয়েছে, এটা প্রমাণ হয়ে গেল, আমি জাতির সামনে বক্তব্য দেব না। দিনাজপুর থেকে আমি চলে গেছি, তারা পরীক্ষা করে দেখেছে যে কি বলেন, 1 টাকাও দেয়নি। দিনাজপুর থেকে আমি রাজশাহী চলে গেছি, পরীক্ষা করে দেখেছে কি বলে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলিনি, বলার আমি প্রয়োজন মনে করি না। আপনি আমাকে সাধারণ কথা দিয়ে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করিয়েন না, আপনাকে আমি অনেক ভালোবাসি। আমি আপনার জন্য এসেছি, আমার উপরে খারাপ মন্তব্য করিয়েন না। আপনার পা পিছলে যাবে, আপনার ক্ষতি হবে। আপনাকে আমি চিনলাম না, না জেনে আপনি আমার বিরুদ্ধে মন্তব্য করলেন, অথচ ওই মন্তব্যের হকদার আমি নই। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এই পথ আমি কোনোদিন অবলম্বন করিনি, করব না। বরং আপনাকে আমি অনুরোধ জানিয়েছি যে ধর্মের নামে সত্য মিথ্যা আছে, আপনি একটু বিবেচনা করুন। আমি বলেছি সাদ্দাতের কাহিনী মিথ্যা, এমন কোন মায়ের বেটা আছে তার প্রমাণ দিতে পারে? আমি 6 মাস সময় দিয়েছি, ঘটনা কোথায় আছে? আরে সত্য মিথ্যা পরে আগে প্রমাণ করতে হবে, ঘটনা কোথায় আছে? কে একটু বলে না কেন যে আপনারা দেখেন, এই দেখেন আছে, কে একটু বলে না কেন? বলার সাহসটা কোথায়? কোরআন মাজিদের শেষ পৃষ্ঠায় 1 লাইনে হেডলাইন লেখা আছে, দোয়া খাতমিল কোরআন। 1 পৃষ্ঠা যাবত আমি বলেছি একটি বাক্য আল্লাহ রাসূলের নাই, মানুষের বানানো দোয়া। কিয়ামত পর্যন্ত শোনাই থাকলো, যদি কোনোদিন এই দোয়া সঠিক বলে প্রমাণ হয়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে আর জাতির সামনে আসবো না। সাধারণভাবে কোনো কথা আমি জাতির সামনে পেশ করিনি, জাতিকে আমি ফাঁকি দিতে চাইনি। বইয়ের নাম মুসতাদুল মুমিনিন, হেডলাইন হচ্ছে যে অবিবাহিত ছেলে মেয়ে করে নিছে, এটাই হেডলাইন। যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কি রে, ঘটনা কি? অবিবাহিত ছেলে মেয়ে পড়া নিষেধ, এই কথা কেন? এখন দেখে যে লেখা আছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাং চায়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে খোড়া হয়। আল্লাহর কসম, একটি বাক্য রাসূলের নয়। না শুধু তাই নয়, পুরো আলোচনাটা কোরআন মাজিদের সরাসরি বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, নিসাউকুম হারফুল লাকুম ফাতু হাসাকুন। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো। ভরা পেটে কি, খালি পেটে কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এই কথা আল্লাহ তাআলা বলেন। শুনুন, আপনাকে আমি একটু ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, কম পয়সা দান করে, বেশি পয়সা দান করে, আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। 2, রাগকে থামাতে পারে। লাইসা সাদিবু বিশুরা, আছাড় দিয়ে ফেলে দিতে পারলে মানুষ শক্তিশালী হয় না। আল্লাহ নবী বলছেন, আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে, রাগের সময় যে নিজেকে থামাতে পারে তার নাম শক্তিশালী। হাদিস বুখারী মুসলিম। রাগ অধীনস্থ লোকটাকে মনে হচ্ছে একবারে এথলে দি পা দিয়ে ডলে দি,
এরকম সময়ে যে নিজেকে থামাতে পারে, আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। মানুষকে যে মাফ করতে পারে। অধীনস্থ ছেলেটা, আহমাদ জি, কোথায় গেছিলি? আহমাদ জি নেই, আহমাদ জি, আহমাদ নেই। অনেকক্ষণ পরে, জি কোথায় গেছিলি? ভুলে গেছে। বাঁধ ভেঙে দেবো, ভুল আবার কি? যখন ভুল বলেছে তখন আর কোনো বাক্য ব্যবহার করিয়েন না, আর ভুলটাই তাকে চলতে দে। মানুষ কোরআন মাজিদ পড়ে না, যারা তাফসীর মাহফিল করে, করাই যারা, তারাও বুঝতে পারেনি কি জিনিস, আর যারা করে তারাও বুঝতে পারেনি কি জিনিস। মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, তোমরা মানুষকে মাফ করতে শিখো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করেছি। 3 শ্রেণীর মানুষের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি। 1, দান করে যে। 2, রাগকে থামাতে পারে যে। 3, মানুষকে মাফ করতে পারে যে। একটু ধৈর্যের পরিচয় দিয়ে কথা শোনার চেষ্টা করুন, আমাদের পক্ষ থেকে জোরালো অনুরোধ রইল। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদে শেষের যেটুক কথা আছে, সেটুকু হলো কিছু বিধান। কিভাবে সালাত আদায় করতে হবে, কিভাবে যাকাত দিতে হবে, কিভাবে সিয়াম পালন করতে হবে, কিভাবে হজ করতে হবে, কিভাবে যুদ্ধে বিঘ্নে যেতে হবে। কিছু নিয়ম কানুন আছে। তারই ফাঁকে ফাঁকে জাহান্নাম জান্নাত, তারই ফাঁকে ফাঁকে জাহান্নাম জান্নাত, তারই ফাঁকে ফাঁকে জাহান্নাম জান্নাত। এইভাবে পুরো কোরআন মাজিদ 30 পারা, তার সংক্ষিপ্ত কয়েক মিনিটে আপনার সামনে একটা সংক্ষিপ্ত বিবরণ পেশ করলাম। এই হচ্ছে কোরআন মাজিদ। কোরআন মাজিদ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআনু হুজ্জাতুন লাকা আলাইকা, কোরআন তোমার পক্ষে হতে পারে, কোরআন তোমার বিপক্ষে হতে পারে। বিচারের মাঠে কোরআন আপনার পক্ষে দাঁড়াবে, কোরআন বিপক্ষেও দাঁড়াতে পারে। খুব জটিল কথা। হাদিস বুখারী মুসলিম। হাদিস বুখারী মুসলিম মানে আমার কথাটা বুঝতে পারেননি। যখন আমি বলেছি বুখারী মুসলিম, তখনই আমি এই কথা বলেছি। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। কুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। আমি যখন কোনো অনুবাদ ব্যাখ্যা করেছি তখন আমি এই কথা বলিনি। যখন বুখারী মুসলিম বলেছি তখনই আমি এই কথা বলেছি। কোরআন মাজিদ বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে, আমি কি দিয়ে বোঝাই? এটা কত বড় সুবিধা। কয়েকটা জিনিস বিচারের মাঠে কথা বলবে আপনার পক্ষে। তার একটু হচ্ছে আঙ্গুল। যে আঙ্গুলে তাসবিহ গণনা করেছেন, তাসবিহ দানায় তাসবিহ গণনা করিয়েন না, অনুরোধ রইল। আঙ্গুলে তাসবিহ গণনা করেন, আঙ্গুল বিচারের মাঠে আপনার কথা আপনার পক্ষে কথা বলবে। একজন বৃদ্ধ মানুষ বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আমি বৃদ্ধ মানুষ, তাসবিহ দানা ছাড়া গণনা করতে পারি না, তাই আমি তাসবিহ দানা দিয়ে গণনা করি। আঙ্গুলে করলে ভুল হয়। মুরব্বী, আপনাকে সম্মান সহকারে বলছি, আপনি আঙ্গুলে তাসবিহ গণনা করুন। জীবনে যদি একদিনও ঠিক না হয়, প্রতিদিনই যদি ভুল হয়, তবু নাকি পাবেন। কেন? এইটাই রাসূলের দেওয়া বিধান। অতএব আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। কালো পাথর হাজরে আসওয়াদ, যদি আপনার টাকা বৈধ হয়ে থাকে, হজ করে থাকেন, তাহলে কালো পাথর বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠে কথা বলবে আপনার ওই ছোট বাচ্চা ছেলে মেয়ে, যেগুলো আপনার স্ত্রীর পেটে মারা গেছে 4 মাস 6 মাস পরে, যেগুলো আপনার জন্ম নিয়েছে মরা অবস্থায়, যেগুলো মরার জন্মের পরে 2-4 বছর 6 বছর 5 বছর বয়সে মারা গেছে, এরা আপনার বিচারের মাঠে পক্ষে কথা বলবে। আপনাকে আমি বোঝাতে পারিনি এটা কত বড় সুবিধা। দিনাজপুর শহরে এসে ওই গ্রামের একটা লোক ভ্যান নিয়ে আটকা পড়েছে। এখন আমার বড় ভাই সম্মানিত সভাপতি সাহেব ওখান দিয়ে যাচ্ছেন, তো দেখছেন যে তার গ্রামের ওই ছেলেটাকে পুলিশরা পিটাচ্ছে। তখন ইনি চট করে গাড়ি থেকে নেমে, কি হয়েছে? ও স্যার, এই ছেলে ও এলাকায় গাড়ি নিয়ে এসছে, এই এলাকায় গাড়ি নিয়ে আসা নিষেধ। ও ওইটা আমার পাড়ার ছেলে পারো। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, ছেড়ে দিলাম। এখন ছেলেটা বুঝতে পারবে যে এই লোকটা আমার কত বড় উপকারী। কেননা বিপদটা বুঝেছে। আমি তো আপনাকে কিয়ামতের মাঠ